বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি একটি জঙ্গলে বসবাস করত তার শাশুড়ির সাথে, এবং কি তার স্বামী একটি শহরে চাকরি করত। প্রতি সপ্তাহে চিঠি লিখত টুনটুনি পাখির কাছে, কিন্তু কিছু সপ্তাহ হয়ে যাচ্ছে টুনটুনির কাছে একটা চিঠিও পাঠায়নি। তখন সে চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল। বৌমা, তোমার কি হয়েছে? তুমি লবণ দাওনি কেন? খিচুড়ির ভিতরে কি হয়েছে তোমার, বলো দেখি আমাকে। মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন, দ্বিতীয়বার ঠিকঠাক মতো পাঠাবো। তারা এসব কথা বলতেছিল, তখনই দরজা ভিতরে টোকা দেয় টিয়া পাখি। দরজা খুলে টুনটুনি পাখি বাইরে চলে আসে। টিয়া পাখি ভাই, এতদিন পরে কি মনে করে আসলে আমাদের বাসায়? টুনটুনি আপু, দেখো আমি কিসের জন্য আসবো বলো? একমাত্র চিঠি আসলে তখনই তো আমি তোমাদের বাসায় আসি। এই চিঠি এসেছে, তোমাদের এটা রেখে দাও, আমি যাচ্ছি। টিয়া পাখি তো চিঠি দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনটুনি পাখি অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। বৌমা, এখন কি মনটা শান্তি হয়েছে? এটার জন্য তো অপেক্ষা করছিলে, তাই না? তা তোমার মুখের দিকে তাকানো গিয়েছিল না? চালু করে চিঠিটা পড়ে আমাকে শোনাও তো, আমার ছেলে আমাদের নামে কি লিখেছে। ঠিক আছে মা, আমি তোমাকে এখন চিঠি পড়ে শোনাচ্ছি। টুনটুনি পাখি যখনই চিঠিটা পড়া শুরু করেছে তখনই তার খুশি শেষ হয়ে গিয়েছে। তার চোখ দিয়ে অবিরত জল ঝরছিল তার চোখ দিয়ে। বৌমা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? আমার ছেলে ঠিকঠাক আছে তো? চালু করে বলো তো, কি হয়েছে আমার ছেলের? মা, আমি এসব কথা মুখে বলতে পারছি না। তোমার ছেলে আমাদেরকে ছেড়ে দিয়েছে, এবং কি যেখানে চাকরি করতো সেখানে সে একটি বিয়ে শাদী করে সে এখন সংসার করছে, এবং কি আমাদের কথা সে একদমই ভাবলো না। মা, এখন আমাদের কি হবে? বৌমা, তুমি এসব কেমন কথা বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। টুনা আমাদেরকে কিভাবে ছেড়ে দিতে পারে? সে তো আমার ছেলে, এবং কি আমি তো তার মা, তাই না? বৌমা, তুমি কান্নাকাটি বন্ধ করো। এখন আমরা ঢাকা শহরে রওনা হবো। তুমি কান্নাকাটি বন্ধ করো, যে তুমি রেডি হয়ে নাও। টুনটুনি পাখি তার শাশুড়ি তখন ঢাকা যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারা বাসে করে যাচ্ছিল ঢাকা শহরে। ড্রাইভারটা তখন রাস্তা পাশে নামিয়ে দিয়ে তারা চলে যায়। মা, এখন আমরা কোন দিকে যাব? আমি তো বাসা বাড়ি চিনি না, কোথায় যাব? বৌমা, তুমি আমাকে ধরে রাস্তাটা পার করে দাও, ওই পাশে যেতে হবে। শয়তান ছেলেটা একদিন কথায় কথা বলে দিয়েছিল কোথায় থাকে, চলো যাই। টুনটুনি পাখি তখন তার শাশুড়িকে ধরে সে তখন রাস্তা পার হয়, এবং কে তারা জিজ্ঞাসা করতে করতে তখন টুনার বাসার কাছে চলে আসে। বাসার ভিতরে টুকাইতে সুন্দর একটি পাখি দরজা খুলে দেয়। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না, কাকে চাই? আমি হচ্ছে গিয়া টুনার মা, এটা হচ্ছে গিয়া টুনার বউ। আমার ছেলে কোথায়, ডেকে দাও দেখি তাকে। ও আচ্ছা, তাহলে তোমরাই সেই দুজন যে টুনা নাকি তোমাদেরকে ফেলে দিয়েছে ছুঁড়ে ফাঁকে, এবং কি টুনা তো অফিসে চলে গিয়েছে, রাত্রেবেলা আসবে। ঠিক আছে, টুনা আসার আগ পর্যন্ত আমরা ঘরের ভিতরে অপেক্ষা করি। চলো বৌমা, ঘরের ভিতরে যাই, চলো। তারা ঘরের ভিতরে ঢুকতে ছিল, তখনই টুনার দ্বিতীয় বউ তখন ঘরের ভিতরে ঢুকতে দেয় না। দাঁড়াও, তোমরা ঘরের ভিতরে ঢুকতে পারবে না। টুনা যে পর্যন্ত না আসবে এ পর্যন্ত আমি তোমাদেরকে ঘরের ভিতরে ঢুকতে দিতে পারবো না। জানি না, তোমাদেরকে আমি চিনি না, তাহলে ঘরের ভিতরে তোমাদেরকে আমি কি করে ঢুকতে দিব বলো? তোমরা যদি চোর হয়ে থাকো তাহলে সব কিছু তো চুরি করে নিয়ে যাবে। এখানে দাঁড়িয়ে থাকো টুনা আসার আগ পর্যন্ত। এসব কথা বলে দরজা বন্ধ করে দেয়। মা, মেয়েটার ভিতরে ভদ্রতা বলতে কোনো কিছুই নেই। মা, তাহলে টুনা এই মেয়েকে কিভাবে পছন্দ করতে পারে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বৌমা, তুমি চিন্তা করো না, বেঈমানকে আসতে দাও, তারপরে ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, দেখিও কি করতে পারে আমার সাথে। তখন তারা বাইরে অপেক্ষা করতে থাকে। রাত 12টা বেজে গিয়েছে, তবু আসছে না, এবং কি অন্যদিকে সকাল হয়ে যায়। তখন টুনা বাইরে বেরিয়ে দেখতে পায় তার বউ তার মা সামনে দাঁড়িয়ে আছে। সে তো অনেকটাই অবাক হয়ে যায়। তখন তার মা বলতে থাকে, টুনা, বাহ বাহ, সারা রাত ভরে বাসায় ঘুম পারলি, অথচ আমরা বাইরে দাঁড়িয়ে আছি কালকা থেকে, তোর কোনো চিন্তাই নেই। দেখো মা, তুমি রাগ করো না, আমি সারা রাত ভরে নাইট ডিউটি করেছি, হবে বাসায় আসলাম, এসে দেখলাম তোমাদেরকে। আমি তো জানতাম না তোমরা এসেছো, তাই না? টুনা, তুমি আমাকে ধোঁকা দিলে কেন? কি আমি দোষ করেছিলাম? তুমি আরেকটা বিয়ে করলে, আমাকে কেন ধোঁকা দিলে তুমি? দেখো টুনি, চুমকিকে আমি ভালোবাসি, ওকে আমি এই কারণে বিয়ে করেছি, তাকে আমি। দেখ টুনা বাবা, তুই এরকম কাজটা কিসের জন্য করলে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি তো কিছুদিন পরে মরে যাব, কিন্তু এই মেয়েটার কি হবে? গ্রামের মানুষ তাকে কি বলবে? সে কিভাবে থাকবে ওই জায়গায়? আমি জানি না তোমরা কি করবে, চালু করে তোমরা এখান থেকে চলে যাও। আমার বউ চুমকি দেখলে অনেক রাগারাগি করবে, তার মনটা খারাপ হয়ে যাবে। চালু করে তুমি এখান থেকে চলে যাও বলছি, যাও বলছি। টুনা, আমি কি এমন দোষ করেছিলাম যে তুমি আমাকে ছেড়ে দিয়েছো? এখন আমার কি হবে? তুমি একটা বার আমার কথা ভাবলে না? আমি কি এমন দোষ করেছিলাম তোমার কাছে যে তুমি আমাদেরকে এভাবে ছেড়ে দিয়েছো? আমি বাঁচবো কিভাবে? এটা তুমি একবার চিন্তা ভাবনা করতে পারলে না আমার কথা? বাইরে চিল্লাপাল্লা শুনে টুনার বউ তখন বাইরে চলে আসে। বাইরে এসে সে তো অনেকটাই রেগে যায়। সে তখন বলতে থাকে, দেখো টুনা, তারা রাত্রে থেকে জ্বালাতন করছে, তাদেরকে চালু করে এখান থেকে সরিয়ে দাও, না হলে কিন্তু ইচ্ছা মতো ঝাঁটাপেটা করবো কিন্তু।
আমার বউর কথা শুনতে পেরেছ? আমার বউ কিন্তু রেগে যাচ্ছে। চালু করে দিন সকালকার বাসটা ধরে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের। চালু করে যাও। টুনা বাবা, আমি বলছিলাম কি চল বাবা বাসায় ফিরে যাবো, বাবা চল আমাদের গ্রামে চল যাই। দেখো মা, আমার বউ কি বলেছে শুনতে পাওনি? তুমি চালু করে এখান থেকে চলে যাও, আমি তোমাদের সাথে যাবো না, থাকবো না আমি তোমাদের সাথে, যাও বলছে এখান থেকে। এসব কথা বলে টুনা তখন মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে টুনটুনি পাখি তো কাঁদতে কাঁদতে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। দেখো মা, এখন আমি গ্রামে কিভাবে যাব? আমার সাহসে কুলাচ্ছে না গ্রামে যেতে। না বৌমা, তুমি আর কান্নাকাটি করো না বৌমা, কান্নাকাটি বন্ধ করো। আমি তো এখনো মরে যাইনি, আমি তো বেঁচে আছি, তাই না? এখানে থেকে আমাদের লাভ নাই, চলো আমরা বাসায় চলে যাই, আমাদের গ্রামে চলে যাই, চলো। তারা তখন গাড়ি করে তখন তাদের গ্রামে চলে আসে। এসব কথা পুরো জঙ্গলে ছড়িয়ে যায়। তখন তাদের বাসায় সবাই আসতে থাকে এক এক করে। অন্যদিকে টুনটুনি পাখির ঘরে খাবার দাবার সবই শেষ হয়ে গিয়েছিল। মা, খাবার দাবার তো ঘরে কোনো কিছু নেই, সবই তো শেষ হয়ে গিয়েছে। বৌমা, আমাদেরকে বাইরে বের হতে হবে, বাইরে বের হয়ে কিছু কাজের ব্যবস্থা করতে হবে, না হলে আমরা খাবো কি? মা, তুমি বাসায় থাকো, তোমাকে যেতে হবে না, কাজের খোঁজে আমি যাচ্ছি। টুনটুনি পাখি তখন কাজের খোঁজে বের হয়ে যায়। সে কাজের খোঁজে গিয়ে একটি কালো দোকানদারের কাছে যায়। সে তখন কাজের কথা বলে, কিন্তু তার কালু তখন তাকে খারাপ নজরে দেখতে থাকে। অন্যদিকে টুনটুনি পাখি তখন বলতে থাকে, কালু ভাই, আমাকে একটা কাজ দিবেন? আরে বাহ 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 বাহ, দেখতে কি সুন্দর রে। তোমার স্বামী তোমাকে ছেড়ে দিল কিসের জন্য বলো তো? একটা কথা বলতে চাই, তোমাকে আমি কাজ দিতে পারি, কিন্তু তুমি আমার সাথে একটি রাত কাটাবে। তোমার টাকা পয়সা যা লাগে আমি তোমাকে দিব, কাজ করতে হবে না, শুধু খালি বসে থাকবে। তুমি কি রাজি আছো নাকি? তাহলে বলো, আমি তোমাকে নিয়ে চলো অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। টুনটুনি পাখির অনেক রাগ হচ্ছিল। তখন সে সেখান থেকে উড়ে চলে যায় বাসায় গিয়ে তার শাশুড়ির কাছে সব কিছু বলে দেয়। বৌমা, গ্রামের লোকজন এরকমই, সমাজের লোক অনেক খারাপ। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, এমন একটা কাজ খুঁজে বের করতে হবে যাতে তুমি আর আমি যেন একসাথে থাকতে পারি। মা, আমি একটা কথা বলছিলাম কি, চলো আমরা দুজনে গিয়ে ব্যবসা করি এবং কিছু পেঁয়াজের ব্যবসা করি, চলো। বৌমা, তুমি খুবই সুন্দর একটা বুদ্ধি বের করেছো, আমরা পেঁয়াজির ব্যবসা করবো, চলো। পরের দিন টুনটুনি পাখি আর তার শাশুড়ি মিলে পেঁয়াজির ব্যবসা শুরু করে দেয়। এই এদিকে আসো, পেঁয়াজি খেয়ে যাও, পেঁয়াজি খেয়ে যাও, ভালো ভালো ভাজা পোড়া পেঁয়াজি আছে, আসো খেয়ে যাও। আরে বাহ বাহ, গরম গরম পেঁয়াজ খেতে সেই মজা, আমাকে 30 টাকার পেঁয়াজ দেন তো। কবুতর খেয়ে তো অনেকটাই খুশি হয়ে যায়, তার কাছে খুবই ভালো লাগে। সে অনেক প্রশংসা করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তাদের ব্যবসা খুবই ভালো মতো চলছিল এবং কি অন্যদিকে টুনটুনি পাখির মনটা তবু খারাপ হয়ে থাকতো। তখন তার শাশুড়ি বলতে থাকে, বৌমা, তুমি মন খারাপ করে থাকো কেন? আমাদের ব্যবসা তো খুবই সুন্দরভাবে চলছে, কারণটা কি বলো তো? মা, আমি টুনাকে কোনো মতে ভুলতে পারছি না। মা, তুমি তো এখন বেঁচে আছো, আমি তো তোমার সাথে আছি। তুমি যখন মরে যাবে তখন আমি কার সাথে থাকবো মা? তখন আমি কিভাবে বাঁচবো? কার কাছে যাবো মা? কার কাছে থাকবো আমি? টুনটুনি পাখির শাশুড়ি তো চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল। এভাবে 2-3 দিন কেটে যায়। তারপরে একদিন গরিব দুটি সন্তান তাদের গাড়ির সামনে এসে খাবার চাইতে থাকে। আন্টি, আমার না অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দিবেন? আমাদের অনেক খিদে পেয়েছে দুই ভাই বোনের। বাবা, তোমার আব্বু আম্মু কোথায়? আরে পিচ্ছি মেয়েটা তোমার সঙ্গে এসেছেটা কে? আন্টি, আমাদের বাপ মা নেই, আমাদের বাপ মা অনেক আগে মারা গিয়েছে। আরে ছোট্ট বোনটা হচ্ছে আমার আপন বোন। টুনটুনি পাখির অনেক মায়া হয় বাচ্চা দুটোকে দেখে। সে তখন নিজের হাতে পেঁয়াজি খাওয়ানো শুরু করে দেয়। মা, আমি কি ছোট বাচ্চা দুটোকে আমার সাথে নিয়ে যেতে পারি? মা, আমার মতো তারা অনাথ, আমার মতো তাদের কেউ নাই। মা, আমি তাদেরকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই, তুমি কি বলো? দেখো বৌমা, তুমি অনেক সুন্দর কথা বলেছো। বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, অনেক কিউট, এবং কি তাদেরকে আমাদের বাসায় রেখে দিব। আমাদের বাসায় রাখলে তারা পড়ালেখা করতে পারবে, তারা মানুষের মতো মানুষ হতে পারবে এবং কি আমাদেরও সহযোগিতা করতে পারবে। আমাদের অনেক ভালো লাগবে। নিয়ে যাও, আমাদের বাসায় নিয়ে যাবো বাচ্চাগুলোকে। টুনটুনি পাখি তখন বাচ্চা দুটোকে তার নিজের কাছে রেখে দেয় এবং কি তাদের ব্যবসাটা খুবই সুন্দরভাবেই চলছিল। বাচ্চা দুটোকে নিয়ে তারা খুবই সুখে সংসার কাটছিল এবং এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আশা করছি পুরো গল্পটা তোমরা শুনলে পরে তোমাদের পেটটা ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে। গল্পটা অনেক মজা আছে। বন্ধুরা, আশা করবো তোমরা পুরো গল্পটা শুনলে পরে তোমরা অনেক মজা হবে। পুরো গল্পটা শুনে যেও। বাইরে অনেক ঠান্ডা ছিল, এদিকে সেখানে বরফও পড়ছিল, এদিকে ঠান্ডা হাওয়া চলছিল সেখান থেকে। এদিকে গড়ি তখন বাইরে হাত দিয়ে দেখতে থাকে কতটা ঠান্ডা আছে বাইরে। ঠান্ডা তো অনেক বেশি ছিল। গড়ি তখন বলতে থাকে, হাই হাই রে, আমার আচ্ছা শেষ হয়ে গেল রে। বাইরে এতটা ঠান্ডা পড়েছে, হাত দাও, আমার তো হাতটা বরফে জমে গেছে একবারে। এর ভিতরে তো আমি বাইরে কোনো মতে যাবো না, যতই বরফ থাকলে আমি বাইরে যাবো না এখন।
গৌরী, তুমি এত রাত্রে কার সাথে কথা বলছো? কালু আমার অনেক হাগা পেয়েছে। আগা ধরেছে ভালো কথা, তাহলে টয়লেটে যাও, ভালো করে টয়লেট করে আসো এবং কি বাইরে থেকে হিগে আসো। যাও, তাহলে তুমি এরকম করছো কেন, আমাকে ডাকছো কেন? কালু এখন আমি বাইরে যেতে পারবো না, বাইরে অনেক ঠান্ডা, বাইরে গেলে আমার হাড্ডি গুড্ডি সব একবারে জমে যাবে। গৌরী, তাহলে তুমি একটা কাজ করো, ওখানে ঘুমে এসে যাও, কালকে সকালবেলা গিয়ে টয়লেট করে নিও এবং কি তুমি এখন ঘুমে এসে যাও, আমাকে জ্বালাতন করো না। না কালু, আমি সকাল পর্যন্ত থাকতে পারবো না, আমাকে অনেক জোরে চাপ দিয়েছে টয়লেটে এবং আগাতে বেরোচ্ছে অনেক জোরে চাপ দিয়েছে। এখন আমি কি করবো কোনো কিছু বুঝতে পারছি না। বাইরে গেলে তখন হাত পা জমে বরফ হয়ে যাবে, বাইরে অনেক ঠান্ডা, আমি কি করবো কোনো কিছু বুঝতে পারছি না। এদিকে শয়তান গৌরী তো খুবই কষ্ট করতে থাকে ঘরের ভিতরে, এদিকে টুনটুনি পাখি তার পোলাপানকে বুঝাচ্ছিল বাসায়। নূপুর খোকা, দেখো তোমাদের যদি এখনই টয়লেটে চাপ দিয়ে থাকে তাহলে আমাকে বলো, তোমাদের যদি আমি হাগিয়ে নিয়ে আসি, নাহলে পরে রাত্রে কিন্তু জ্বালা লেগে তোমাকে আমি ধরে মারবো, রাত্রে উঠতে পারবো না। মা, আমি টয়লেটে দেবো, আমি হাঁটতে যাবো, এখন আমাকে নিয়ে চলো। ভাইয়া তুমি যাবে না, হাঁটতে চলো, যাই টয়লেট করে আসি। মা, আমি হাঁটতে যাবো না, আগে এখন আমাকে ধরে নিয়ে আমি টয়লেটে যাবো না। দেখো খোকা বাবা, রাত্রেবেলা যদি টয়লেটের কথা বলছো তাহলে তোমাকে ধরে কিন্তু অনেক পিটাবো, অনেক মারবো। তুমি যদি হাঁটতে হয় তাহলে এখন টয়লেট করে আসো, চলো যাই, যাবে নাকি? টুনটুনি ছেলে তো জানে, কিন্তু টুনটুনি মেয়েকে নিয়ে সে তুমি টয়লেট করাতে নিয়ে যায়। নূপুর মামনি, তুমি চালু করে টয়লেট করে চলে এসো, বাইরে কিন্তু অনেক ঠান্ডা হাওয়া বলবে, এখানে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। বাবা, চালু করে টয়লেট করে চলে আসো তুমি। এদিকে টুনটুনি দেখে তার মেয়েকে নিয়ে টয়লেট করে সে তুমি বাসায় এসে পোলাপানে ঘুমে এসে যায়। অন্যদিকে গরিব কবার সে তখন বাইরে চলে আসে এবং কি পলিথিনের ভিতরে সে তখন পায়খানা করা শুরু করে দেয়। বাহ বাহ বাহ, এখন কি শান্তি লাগছে, খুবই ভালো লাগছে। এখন কেউ দেখার আগে চালু করে পলিথিনটা বাইরে ফেলে দেয় এবং কেউ দেখলে পরে ইজ্জত থাকবে না এখানে। গরিব তখন বাইরে পলিথিনটা ফেক্কা ফালিয়ে দেয় এবং কি ফেলে দিয়ে সে এরকম বাসায় চলে যায়। এদিকে সে পলিটা টুনটুনি বাসার ভিতরে চলে আসে এবং কি এভাবে সকাল হয়ে যায়। তখন টুনটুনি বাগানে করতে থাকে। আরে, ঘর দিয়ে এত পচা গন্ধ বের হচ্ছে কেন, গুড়গন্ধ বের হচ্ছে, ঘরটা আমাকে ভালো করে চেক করতে হবে, গুড়গন্ধ কেন বের হচ্ছে ঘর দিয়ে। টুনটুনি পাখি যখন ঘরটা চেক করছিল তখন একটা পলিথিন দেখতে পায়। তখন খোকাকে নূপুরকে তখন জোরে জোরে চিল্লিয়ে সে তখন ডাকতে থাকে। নূপুরা, খোকা এখানে হেগে থেকে সত্যি করে বলো থেকে এখানে কি হাঁটছে পল্লীর ভিতরে? না, আমি তো রাত্রে তোমার সাথে গিয়ে টয়লেট করে আসলাম, তাহলে আমি টয়লেট করবো কেন? অবশ্যই এটা ভাইয়া কাজ করেছে, কাজটা ভাইয়া করেছে, ভাইয়াকে জিজ্ঞেস করো, ভাইয়া মনে হয়ে গেছে। এই কাজটা ভাইয়া করলে করতে পারে, কারণ ভাইয়া তো রাত্রেবেলা টয়লেট করতে যায়নি, ভাইয়া এগুলো অবশ্যই পল্লীতে হেগে ফেলে দিয়েছে। মা, আমি সত্যি করে বলছি মা, আমি পল্লীতে হাগিনি, কি হয়ে গেছে আমি জানি না মা। দেখো মা, আপু হেগে মনে হয় আমার দৌড় দিচ্ছে, আপু টয়লেট করেছে এই ব্যাগের ভিতরে, আমি করিনি মা। খোকা, তুমি চুপ করবে, তুমি আগুনে কি হয়ে গেছে? তুমি তো হয়ে গেছো তাই না? তুমি তো টয়লেটে যাওনি রাত্রেবেলা, তোমার আপু তো রাত্রেবেলা আমার সাথে টয়লেটে গেছিল, সে বাইরে থেকে টয়লেট করে এসেছে, ঘরটা ঘর আমাকে পরিষ্কার করতে হবে। তুমি আর বেশি কথা বলে মার খাবে কিন্তু এখন তুমি আমার হাতে। মুখে একটা কাপড় দিয়ে তখন টুনটুনি পাখি গ্রুপটা বাইরে ফেলে দিয়ে এসে সে তখন ঘরটা তখন সুন্দর করে সে পরিষ্কার করতে থাকে, ঘরটা সুন্দর করে। এদিকে গরিব বাবা তখন সে বলতে থাকে, তুমি আপু, তোমার কি হয়েছে? তো সকাল সকালে তুমি ঘরটা দেখে পানি দিয়ে ধুয়ে দেখে পরিষ্কার করছো, সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, বাসায় তোমার মেহমান আসবে নাকি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। না গরি আপু, এরকম কোনো কিছু না, আমার বাসায় কেউই আসবে না। কালকে রাত্রেবেলা আমার ছেলে ঘরের ভিতরে টয়লেট করে দিয়েছিল, এই কারণে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করলাম। আমার ছোট ছেলে কারণে আমার মান্না বন্ধা সব শেষ হয়ে গেছে, আমার ছোট ছেলে ফাজিল হয়ে গেছে। বিশ্বাস করো মা, কালকে আমি ঘরের মধ্যে হাগিনি, টয়লেট করিনি, তো আমি বারবার বলছি তুমি আমাকে কেন মিথ্যা কথা বলছো মা আমার নামে? তুমি খোকা, তুমি চুপ করো, মিথ্যা কথা বলো না। তুমি টয়লেট না করলে কি অন্য কেউ এসে বাসায় টয়লেট করে গেছে নাকি? আমার প্রতিবেশী এসেছিল টয়লেট করতে এই জায়গায়। এদিকে গরিব তো কথাগুলো হা করে শুনছিল। গরিব তখন বুঝতে পেরে দেয় কিসের থেকে কি হয়েছে। গরিব তখন বাসায় এসে তার স্বামীকে কালোকে সবকিছু বলতে থাকে। কালো রাত্রে যদি তোমাকে টয়লেটে চাপ দেয় তাহলে তুমি আমাকে বলবে, তুমি একলা টয়লেটে যাবে না কেমন? তাহলে তুমি দেখবে আমার খুবই কি হাসি পায়, আমি এমন একটা কাজ করবো। আমি টুকটুকি পাখিকে জ্বালানোর মতো এমন একটা বুদ্ধি পেয়েছি, দেখবে তোমারও হাসি থামবে না আমার কাজ কাম দেখলে পরে, তুমি অনেক মজা পাবে জিনিসটা দেখে। আমার টয়লেট করে নিয়ে টুনটুনির সমস্যা কি, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কালো কালকে রাত্রেবেলা যে আমি পলিতে টয়লেট করেছিলাম না, সেই পলিটা আমি ফেঁকে ফেলে দিয়েছিলাম এবং সেই পলিটা যখন টুনটুনি পাখি ঘরের ভিতরে গিয়েছিল, এদিকে তার সন্তানকে সে রাগারাগি করেছিল, কারণ সে বলেছিল তার সন্তান নাকি টয়লেট করেছে কুকা। এবং কি টুনটুনি পাখি তো সকালবেলা সব ঘর সুন্দর করে পানিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এসব জিনিস দেখে তখন আমি কি যে মজা পেয়েছিলাম, তুমি দেখলে তুমি বুঝতে পারতে কতটা হাসি পায় তোমারও, তুমি দেখতে পারতে।
কি বললে গরি, তুমি টুনটুনি ভাই কালকে গু ফালিয়ে দিয়েছে ঘর থেকে, ঘরটা সুন্দর করে পরিষ্কার করেছে, আবুর তার সন্তানের হাতে রাগারাগি করেছে। বাবা কালকা থেকে আমি এরকম করবো, ওখানে ঠান্ডার মধ্যে টয়লেট করতে, ওখানে আমাকে যেতে হবে না বাইরে ঠান্ডার ভিতরে, আমি এখন থেকে তাই করবো। শয়তান কালো কাবা জামাই বউ তখন তারা ঘুম এসে যায়, এদিকে গরিব তো ঘুম এসে থাকে, এদিকে কালো তো ঘুম ভেঙে যায়, তার টয়লেটে চাপ দেয়। কালো তখন সেই পল্লীর ভিতরে টয়লেট করে তখন ভিক্ষা ফেলাই দেয়, টুনটুনির বাসার ভিতরে দিয়ে দেয়। পরের দিন টুনটুনি পাখি সকালে ঘর দিয়ে গন্ধ বেড়ায়, তখন তার সন্তানকে একটা থাপড় মেরে যায় তার গালে, এবং তার সন্তান তখন কাঁদতে থাকে। খোকা ঘরের ভিতরে তুমি আজকে আবার টয়লেট করেছো, দেখো কত গন্ধ বের হয়েছে, ঘরটা আবার পরিষ্কার করতে হবে। তুমি আমার আবার কাজ বাড়িয়ে দিলে, আমি এত কাজ করতে পারবো না, তোমাকে মেরে ফেলবো আজকে আমি। আমার যদি কোনো টয়লেট করেছো তাহলে তোমাকে কোনো ইচ্ছা মতো ধুলাই করবো বলে দিলাম। না তুমি বিশ্বাস করো, দেখো মা আজকে আমি টয়লেট করিনি, এমনকি কালকেও করিনি, দেখো মা কি করেছে আমি জানি না। এদিকে টুনটুনি পাখি মুখ বেঁধে সে তখন তার গু ফালাতে যায়, এবং কি কালো গড়ে দেখে তারা অনেক হাসাহাসি করছিল। গড়ি তখন বলতে থাকে, দেখেছো কালো, দেখেছো মুখ ঢেকে তুমি কিভাবে তোমার গোটা পরিষ্কার করছো, আমার দেখে তো খুবই হাসি পাচ্ছে, খুবই মজা লাগছে আমার দেখে। গরি তুমি তো খুব ভালো একটা বুদ্ধি বের করেছো, টুনটুনি ভাইকে জ্বালাতন করার জন্য খুব সুন্দর একটা বুদ্ধি, আমি তো ভেবেই দেখিনি কখনো। কি মজা পাচ্ছিস, তখন আমাকে বাইরে ঠান্ডার মধ্যে টয়লেট করতে যেতে হবে না, প্রতিদিন ওখানে টুনটুনি ঘরের ভিতরে গু ফেলে দিবে, সে প্রতিদিন পরিষ্কার করবে। কালো এভাবে প্রতিদিন তার বাসায় ঘু দিয়ে আসে টুনটুনি পাখি। এদিকে টুনটুনি পাখি সেই ঘু প্রতিদিন পরিষ্কার করার তালে থাকে, এদিকে তার সন্তানকে ধরে ধরে মার, টুনটুনি পাখি ধরে ধরে তার সন্তানকে মারে এবং সবকে ধুলাই করে। কালো কালো তুমি চালু করে ওখান থেকে সরো, আমাকে টয়লেট করতে দাও, টয়লেটে চাপ দিস, আমি টয়লেট করে নিই, তুই পরে করে নে টয়লেট, আগে আমি করে নিই। কালো আর গরিব দুজন মিলে টয়লেট করে, এবং কি রাত্রেবেলা সেই কালো টয়লেট নিয়ে টুনটুনি পাখির বাসায় দুই পুলি ফেলে দুনো পুলিতেন টুনটুনির বাসায় রেখে আসে। টুনটুনি সকালবেলা দেখতে খুব অবাক হয়ে যায়। হাই হাই রাবে মরে যাবে রে, ছেলে আর মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে দেখা যায়। আগে তো একজনে করতো, এখন দেখছি দুজনে টয়লেট করা শুরু করেছে, বলে এই ভিতরে আমাকে পাগল বানিয়ে ছাড়বে পোলাপান গুলো। আমি পুরো পাগল হয়ে গেলাম পোলাপানের দল, আমি তো আর যেতে পারছি না, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না কি করবো পোলাপান গুলোকে নিয়ে। মা বিশ্বাস করো, আমি ঘরে উঠতে হাগিনি, আমার ভাইয়া ঠিক কথাই বলেছে, অন্য কেউ আমাদেরকে ফাঁসাচ্ছে মা, আমরা ঘরে হাগিনি। আমি বলছি না আমি তো ঘরে হাগিনি, ভাইয়াও হাগিনি। মা ভাইয়া এতদিন বলতো আমরা বিশ্বাস করতাম না মা, এখন আমারও বিশ্বাস হচ্ছে ভাইয়া হাগিনি মা, অন্য কেউ হয়ে গেছে আমাদের দেখা। মা আমি কসম খেয়ে বলছি মা, একদিন আমি ঘরটা হাগিনি মা, কেউ যেন ফাঁসাতে, কেউ যেন এখানে হেগে আমাদের দৌড় দিয়ে যাচ্ছে। না তোমরা না হাগলে তাহলে আমার ঘরে হেগে যায়, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। মা তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রে আমরা পাহারা দিব মা, যে আমাদের বাসায় হেগে ধুয়ে যায় তাকে আজকে ইচ্ছামতো ধুলাই করবো মা। আমরা জানি না আমাদের কে হেগে যায় মা, অথচ আমাদের আজকে আমরা পাহারা দিয়ে তাকে ধরবো মা। আমাদের বাসাটাকে পুরো টয়লেট বানিয়ে রেখে দিয়েছে মা। এদিকে তারা তিনজন তখন বাইরে রাত্রেবেলা পাহারা দিচ্ছিল, কিন্তু অন্যদিকে গরিব সেখানে বসে বসে পলিতে টয়লেট করছিল। এদিকে টুনটুনি দেখে সেই জিনিসটা দেখে ফেলে, সে তখন বলতে থাকে, খোকা আর নূপুর তোমাদের লাঠিগুলো রেডি করে রাখো, যে আমাদের বাসা প্রতিদিন ঘুর ফেলে দেয় তাকে আমি দেখতে পেয়েছি, সেই শয়তান কাউ আজকে আসবে এখানে ঘুর ফেলে দিতে। যখনই সে এখানে আসবে তখন তারা ইচ্ছা মতো ধুলাই করতে থাকবে, তাদেরকে ইচ্ছা মতো মারতে থাকবে, যে তুমি মাথা মতো না ফেটে যায় তাদেরকে থামবে না, মারা বন্ধ করবে না। ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না, কালকে আমি ইচ্ছা মতো ধুলাই দেবো, শয়তান কাউয়ার কারণে আমি অনেক মার খেয়েছি। তুমি তো আমার কোনো কথা শোনো মা, যখন আমি তোমাকে বলতাম তখন তো কোনো কিছু বিশ্বাস করতে না মা। আজকে কালকে আমি ইচ্ছা মতো ধুলাই করবো, এমনভাবে মারবো কল্পনা করতে পারবো না, আমি ইচ্ছা মতো ধুলাই করবো আজকে ওকে, আমি সবচেয়ে বেশি মারবো আমি। কালো কাবা যখনই ঘুর পুটলা নিয়ে তাদের দরজার কাছে আসে, তখনই টুনটুনি বাচ্চাগুলো তখন সেখানে তাদের উপরে লাঠি পিকাতে থাকে, অনেক লাঠি ছুটতে থাকে তাদের দিকে। কালো যখন নিচে পড়ে যায় তখন তাকে ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, অনেক পিটাতে থাকে। এদিকে গড়ি যখন বাঁচাতে আসে তখন গড়ির ল্যান্ডার ভিতরে লাঠি মেরে গড়িকে নিচে ফেলে দেয়, গড়িকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে। খোকা আর নূপুর তাদের কারণে তুমি মার খেয়েছো না, তুমি ইচ্ছা মতো প্রতিশোধ নাও, তার ইচ্ছা মতো তাকে ধুলাই করে, এবং ধুলাই করবে তাদের জীবনে কোনদিন আর কোন জায়গায় হাঁটতে না পারে। প্লিজ টুনটুনি আপু ছেড়ে দাও, আর কখনো তোমার ঘরে টয়লেট করতে আসবো না আপু, প্লিজ তুমি আমাকে ছেড়ে দেবে, আমাকে মাফ করে দাও। টুনটুনি আপু গরিকে মারো, গরি আমাকে বুদ্ধিটা দিয়েছিল, ওর কারণে আমি আজকে মার খাচ্ছে, ওকে বেশি করে মারো, আমাকে মেরো না, ছেড়ে দাও। শয়তান কালো গরিব তোর কারণে আমার সন্তানকে আমি অনেক করে চেষ্টা, তোদেরকে ইচ্ছা মতো ধুলাই করবো, এছাড়া শান্তি নেই আমার মনে, ইচ্ছা মতো ধুলা যে তোর হাত ব্যথা না হবে, তোমরা কেউ মারা বন্ধ করবে না, চালু করে মারো গরিকে, কালো ইচ্ছা মতো মারো, যত খুশি মন থাকে তো মারো। কালো আঙ্কেল গরি আঙ্কেল আমি অনেক মার খেয়েছি, আপনাদের আজকে আস্তে আস্তে শিক্ষা দিয়ে স্যার, আপনাকে ইচ্ছা মতো ধুলাই করবো, হাত ব্যথা না যায় আপনাকে ছাড়বো না। শয়তান গরি শয়তান কালো তোর কারণে আমার ভাই অনেক মার খেয়েছে, তোকে মারবো যে তুই আমাদের হাত ব্যথা না হবে, তোর তোকে ছাড়বো না, তোকে ধুলাই দিতেই থাকবো।
টুনটুনি আপু প্লিজ ছেড়ে দাও, আর মারলে মরে যাবো। টুনটুনি আপু প্লিজ ছেড়ে দাও, আর কখনো তোমার বাসার কাছে আসবো না। টুনটুনি আপু প্লিজ ছেড়ে দাও আমাদেরকে বলছি। টুনটুনি পাখি যখন তাদেরকে ছেড়ে দেয় তারা তো অনেক চালু করে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে সকাল হয়ে যায়। এদিকে টুনটুনি পাখির ঘর আজকে খুবই পরিষ্কার ছিল, এদিকে কালো আর গরির অবস্থা খুবই খারাপ ছিল, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বন্ধুরা গল্পটা এরই সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরি আর টুনটুনি পাখি তারা দুজন খাবারের খোঁজে বের হয়েছে, কিন্তু তারা কোথাও খাবার পাচ্ছিল না। হঠাৎ করে তারা কিছু খাবার পেয়ে যায়, ফল পেয়ে যায়। তখন গরিব বলতে থাকে, টুনটুনি আপু হালকা পাতলা যা খাবার পেয়েছি তাতে চলে যাবে, নাহলে তো না খেয়ে থাকতে হতো, তাই না? গরি আপু তুমি ঠিক কথা বলেছো, এখান থেকে খালি হাতে যাওয়ার থেকে হালকা পাতলা যা পেয়েছি এটাই অনেক কিছু, না তো না খেয়ে থাকতে হতো, তাই না? খালি হাতে যেতে হতো আমাদেরকে। দেখো টুনটুনি আপু তোমাকে খালি হাতে যেতে হবে, এই খাবারগুলো তো আমি পেয়েছি, তাই না? তাহলে খাবারগুলো আমি নিয়ে যাবো, তুমি নিতে পারবে না। গরিব তখন এসব কথা বলে সে তখন চালু করে খাবারটা উঠিয়ে সে তখন সেখান থেকে চালু করে পালিয়ে যায়। গরিকে আমার বিশ্বাস করে একদমই ঠিক হয়নি, গরির সাথে না আসলে ভালো হতো, একদমই মিছা কথা বলে শুধু খালি ওখানে বাচ্চা দুজন আমি কিনে যাবো, সন্ধ্যা হয়ে আসতেছে, খাবার তো খুঁজতে হবে আমাকে, তাই না? এদিকে টুনটুনি পাখি তখন মন খারাপ করে সে তখন খাবার খুঁজতে থাকে এদিক ওদিক। গরিব তো মজা মজা খাবারটি নিয়ে সেখান থেকে উড়ে যাচ্ছিল, কিন্তু সেখানে একটি বুড়ো কবুতর বসেছিল। সে তখন ডাক দিয়ে গরিকে তার কাছে আসতে বলে, বুড়া বাবা তুমি আমাকে ডাক দিলে কেন? তুমি আমাকে কিছু দিবে নাকি? স্বর্ণের হারমার কিছু দিবে নাকি? থাকলে দিয়ে দাও আমাকে, তুমি বুড়া বয়স ওগুলো দিয়ে কি করবে? আমার কাছে এগুলো তো কোনো কিছুই নেই মামুনি, তুমি চালু করে আমাকে একটু সহযোগিতা করো তো। আমার চশমাটা কোথায় যেন পড়ে গিয়েছে, আমাকে তুমি খুঁজে দিবে। আমি তো চোখে কোনো কিছু দেখতে পারছি না, আমাকে খুঁজে দাও। আমি বাসায় কিভাবে যাবো? খুঁজে না দিলে আমি তো কোনো কিছু দেখতে পারছি না, চালু করে খুঁজে দাও না একটু আমাকে। বুড়া বাবা আমার কাছে সময় নেই, আমি তো ভেবেছিলাম তুমি নাকি স্বর্ণমূল্য সময়কে দিবে নাকি কিছু উপহার, এই কারণে এখানে দাঁড়িয়েছিলাম, তাই না? আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না, তুমি কোনো চিন্তা করো না। কিছুক্ষণ পরে এখান দিয়ে একটি টুনটুনি পাখি যাবে, তাকে বললে সে তোমাকে অবশ্যই সহযোগিতা করবে। আমি এখন পারবো না, আমার তো সময় নেই, আমি চলে গেলাম। এসব কথা বলে গরি গাওয়া তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি খাবার না পেয়ে সেখান থেকে সে তখন মন খারাপ করে সে তখন ঘুরে চলে আসছিল সেখান দিয়ে, এবং কি সেখানে একটা কবুতরকে বুড়ো কবুতরকে বসে দেখতে পায় টুনটুনি পাখি। তখন সে বলতে থাকে, বুড়ো পাখিটি বসে এখানে কি করছে, আমাকে গিয়ে দেখতে হবে। তখন টুনটুনি কবুতরের কাছে উড়ে চলে যায়। কবুতর বাবা আপনি বাসায় যাচ্ছেন না কেন? এখানে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে বসে আছেন কেন আপনি? মামুনি দেখো আমার চশমাটা নিচে পড়ে গেছে, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো। আমি উঠতে ভয় পাচ্ছি, চশমা ছাড়া চোখে দেখতে পাই না ভালো মতো, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো, চশমাটা খুঁজে দিবে আমাকে। কবুতর বাবা আপনার চিন্তা করতে হবে না, আমি এখনই আপনাকে চশমা খুঁজে দিচ্ছি, চিন্তা করতে হবে না আপনাকে। টুনটুনি পাখি তখন চশমা খোঁজা শুরু করে দেয়। এদিকে চশমা খুঁজে সে পাচ্ছিল না, তার অনেক দেরি হচ্ছিল চশমাটা খুঁজে পেতে। এদিকে টুনটুনি পাখি অনেক দূর গিয়ে তখন চশমাটা খুঁজে পায়। সে চশমাটা তুলে নিয়ে তখন বুড়ো কবুতরটাকে তখন চশমাটা পরিয়ে দেয়। টুনটুনি মামুনি তুমিও অনেক ভালো, ওই শয়তান কাওয়া ঠিকই বলেছিল, তুমিও অনেক ভালো, তুমি আমাকে সহযোগিতা অবশ্যই করবে। ঠিক আছে বাবা, তাহলে আপনি এখন ঘরে চলে যান, দেখে যান, এবং আমি বাসায় চলে যাই। টুনটুনির মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। টুনটুনি মামুনি তোমার কি হয়েছে? তোমার মনটা খারাপ হয়ে গেল কেন? বলো দেখি আমাকে। বাবা আপনাকে মনের কথা কি বলবো, কারণ ওই শয়তান গরি কাওয়ার সাথে আমি খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু শয়তান গরি কাওয়া সব খাবারগুলো একলাই নিয়ে পালিয়ে গিয়েছে। আমাকে এখন খালি হাতে দিতে হচ্ছে। আমার মেয়েগুলো কি খাবে? আমার মেয়েগুলো রাত্রে না খেয়ে থাকবে, এই ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছে। বাবা আমার কোনো কিছু ভালো লাগছে না। টুনটুনি মামুনি তুমি মন খারাপ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দিচ্ছি খাওয়ার জন্য, চলো। তখন টুনটুনি পাখি বুড়া কবুতরটার সাথে উড়ে যেতে থাকে। তার সাথে সাথে বুড়া কবুতর তার বাসায় চলে আসে। সেখানে তার কাঁঠাল গাছের উপর একটা বাসা ছিল, সে তখন সেই গাছ থেকে একটা কাঁঠাল করে তখন টুনটুনি পাখিকে দিয়ে দেয়। টুনটুনি মামুনি তুমি এই কাঁঠালটা নিয়ে যাও, তোমার কাছে এই কাঁঠালটা সবসময় সাধারণভাবে থাকবে মানুষের সামনে, কিন্তু তুমি এই কাঁঠালকে যা বলবে তাই শুনবে। এটা হচ্ছে একটা জাদুর কাঁঠাল, মানুষের সামনে গেলে এটা সাধারণভাবেই থাকবে, তুমি যা বলবে এটা তাই শুনবে। তুমি খাবার চাইলে খাবার, সোনা দানা যা চাও তুমি তাই পাবে এটার কাছ থেকে। কবুতর বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। এখন আমি অনেক মানুষের উপকার করতে পারবো। টুনটুনি মামুনি তুমি যাও, তোমার মেয়ে মনে না খেয়ে আছে, যাও। টুনটুনি পাখি তখন সে জাদুর কাঁঠালটা নিয়ে তার বাড়ি চলে আসে। তখন সে মা গড়ি আন্টি তো কোন বেলা চলে এসেছে, তাহলে তুমি এত দেরি করলে কেন? মা তুমি কোথায় গিয়েছিলে? মা আমার অনেক খিদে পেয়েছে, মা আমাকে খাবার দাও। তুমি কাঁঠালটা কেন নিয়ে এসেছো মা? কাঁঠাল আমার একদমই ভালো লাগে না খেতে।
খোকা ভাই, আমার কাছে কাঁঠাল তো অনেক ভালো লাগে। আজকে আমি পেট ভরে কাঁঠাল খাবো, আমি কাঁঠাল খাবো আমি। এদিকে খোকার মনটা তো খারাপ হয়ে যায়, তখন টুনটুনি পাখি কাঁঠালকে বলতে থাকে, কাঁঠাল কাঁঠাল চালু করে আমার ছেলের জন্য, খোকার জন্য সমোসা দাও এবং আমার মেয়ের জন্য ক্ষীর দাও। এসব কথা বলতে সেখান থেকে সমস্যা এবং ক্ষীর বের হয়ে আসে। টুনটুনি পাখি তখন সবকিছু খুলে বলে দেয় তার পোলাপানকে। তখন তারা তিনজন মিলে খাবার খেয়ে টুনটুনি পাখি অনেকটাই খুশি হয়ে যায়। নূপুর, খোকা, মামনি, তোমাদের এখন চিন্তা করার দরকার নেই। এখন খাবারের জন্য, খাবারের প্রয়োজন হলে আমাকে বলবে, আমি তোমাকে চেয়ে দিব, কেমন? না না, এই কাঁঠাল কি আমাদের কোনো কথাই শুনবে না? না মামনি, এই কাঁঠাল তোমাদের কোনো কথাই শুনবে না, একমাত্র শুধু আমার কথা শুনবে। তোমাদের যা খেতে মন চাইবে আমাকে বলো, আমি তোমাকে নিয়ে দিব, কেমন? টুনটুনি পাখি তার মেয়েদের সাথে কথা বলছিল, অন্যদিকে গড়ে টুনটুনি পাখিকে ডাকতে চলে আসে। টুনটুনি আপু, সূর্য কত দূর উঠে গেছে, তুমি কি যাবে না খাবার আনতে? চলো যাই খাবার নিয়ে আসি। না গড়ি, আমার খাবারের খুঁজে যেতে হবে না, তুমিই যাও খাবার খুঁজতে, আমার চিন্তা তোমাকে করতে হবে না, যাও। টুনটুনি পাখি, তুমি এরকম কথা বলছো কেন? তখন টুনটুনি পাখি তাকে সবকিছু বলে দেয়। গড়িতে এসব কথা শুনে অবাক হয়ে যায়। সে তখন চালো চালো করে উড়ে তখন তার স্বামীর কাছে চলে যায়। কালু, আমি অনেক বড় ভুল করেছি, আমার কপালটাই পুরা। বুড়া বেটার চশমাতে খুঁজে দিতাম, তাহলে আজকে আমার কপালটা খুলে যেত। গড়ি, তুমি পাগল হয়ে গেছো নাকি? বুড়া চশমা গুলা তুমি কি বলছো? বুড়ো বেটা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে আমাকে খুলে বলো সবকিছু দেখি। গড়ি তখন কালোকে সবকিছু বলে দেয়। কালো শুনে তো অবাক হয়ে যায়। গড়ি, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রেবেলায় গিয়ে টুনটুনি বাসা থেকে সেই কাঁঠালটা চুরি করে নিয়ে আসবো। তুমি বাচ্চার মতো কান্নাকাটি করো না। টুনটুনি পাখির ঘর থেকে চুরি করা কোনো ব্যাপারই না, ওয়ান্টর ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আজকে রাত্রে চুরি করে নিয়ে আসবো গিয়ে কাঁঠালটা। এদিকে কালো আর গড়ি তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে রাত হয়ে যায়। টুনটুনি পাখি অনেক ঘুম এসে গিয়েছিল। এই ফাঁকে কালোকে তখন তার ঘরের ভিতরে চলে আসে কাঁঠাল চুরি করতে। ও আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কি জাদুর কাঁঠাল। বাহ বাহ, কি চমৎকার। টুনটুনি পাখি ঘুমাসতেছে, ঘুমাসুক, তাহলে আমি কাঁঠালটা নিয়ে যাই। জাদুর কাঁঠাল, আয় আয়, চালু করে আমার পুটলার ভিতরে চলে আয়, আয় আয়, চালু করে আয় আমার কাছে, কাঁঠালটা নিয়ে যাই। শয়তান কালো কাওয়া কাঁঠালটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে সে উড়ে যেতে থাকে। এদিকে গড়ি তো বাইরে দাঁড়িয়েছিল, দরজা খোলা রেখেছিল। কালো আসা মতো তাকে ঘরের ভিতরে নিয়ে চলে আসে। কালু, চালু করে কাঁঠালের কাছ থেকে গাজরের হালুয়াটা চেয়ে নাও, চালু করো। কাঁঠাল কাঁঠাল, চালু করে আমাদেরকে গাজরের হালুয়া দাও অনেকগুলো। কাঁঠাল তো কোনো কিছু দিচ্ছিল না, বারবার বলছিল কালো, তবুও দিচ্ছিল না। কালু, তুমি বলা বন্ধ করো, আমি বলছি। কাঁঠাল কাঁঠাল, চালু করে আমাদেরকে এক পাতলা ক্ষীর দাও। কালো গড়ি তো অনেক চায়, কিন্তু কাঁঠাল কোনো কিছু দেয় না। তারা রেগে মেগে তখন সেই কাঁঠালটাকে তারা কেটে ফেলে, দুই টুকরো করে ফেলে তারা কাঁঠালটাকে কেটে। কালু, কাঁঠালটা তুমি খেয়ে ফেলো, কাঁঠাল আমার কাছে একটু ভালো লাগে না। কালো তখন পুরা কাঁঠালটাই খেয়ে ফেলে, নিজে একা একাই খেয়ে ফেলে। দিকে সকাল হয়ে যায়। টুনটুনি বাচ্চা দুটো তো কাঁদতে থাকে সকালবেলায়। না না, আমাদের জাদুর কাঁঠাল কে যেন চুরি করে নিয়ে গেছে। মা, এখন আমরা খাবো কি? কোথায় পাবো আপনাদের কাঁঠাল? সেই জাদুর কাঁঠাল কোথায় পাবো আমরা? খোকা, নূপুর, মামনি, তোমরা কোনো চিন্তা করো না। শয়তান কালো গড়ি আমার কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। কাঁঠাল এখন আমি নিয়ে আসতেছি। খারাপ, ওটা জাদুর কাঁঠাল, এখানে আসবে একলাই। কাঁঠাল কাঁঠাল, তুমি যেখানে থাকো না কেন, আস্তে আস্তে তুমি বেলুনের মতো ফুলে যাও। টুনটুনি পাখি এসব কথা বলার সাথে সাথে কালোর পেটের মধ্যে কাঁঠালটা আস্তে আস্তে বড় হতে থাকে। কালোর দিকে অবস্থা খারাপ হতে থাকে। গড়ি গড়ি, আমি তো শেষ হয়ে গেলাম। পেটের মধ্যে আমার কাঁঠালটা আস্তে আস্তে বড় হচ্ছে। তুমি একটা কিছু করো, না হলে আমি পেট ফেটে মারা যাবো। চালু করে তুমি একটা কিছু করো, চালু করো। কালু, তাহলে এখন আমি কি করব? বেকুব কোথাকার, চালু করে টুনটুনি পাখির কাছে যাও, না হলে আমি মারা যাবো। সে টুনটুনি পাখি কিছু একটা করতে পারবে, চালু করে তুমি তার কাছে যাও। গড়ি তখন চালো চালো করে টুনটুনি বাসায় উড়ে চলে আসে। টুনটুনিকে সবকিছু খুলে বললে তখন টুনটুনি পাখি চালু করে কালোকে ওর বাসায় চলে আসে সবাই মিলে। টুনটুনি আপু, প্লিজ কাঁঠালটাকে একটু ছোট হতে বলো, আর একটু বড় হলে আমি পেট ফেটে মারা যাবো। টুনটুনি আপু, প্লিজ একটু ছোট হতে বলো কাঁঠালটাকে। কাঁঠাল কাঁঠাল, চালু করে ছোট হয়ে যাও এবং কি তুমি আমার কাছে চলে আসো। টুনটুনি পাখি বলতে কাঁঠালটা আস্তে আস্তে ছোট হয়ে তখন টুনটুনি পাখির সামনে কাঁঠালটা চলে আসে। শয়তান কালু, শয়তান গড়ি, এই কাঁঠালটা একমাত্র শুধু দিলে আমার কথা শুনবে, কারোর কথা শুনবে না, এবং আমার বাচ্চাদের কথা না, একমাত্র শুধু দিলে আমার কথা শুনবে এই কাঁঠালটা। টুনটুনি পাখির বাচ্চাগুলো হাসতে থাকে এবং কি টুনটুনি পাখি তখন সে জাদুর কাঁঠাল নিয়ে তাদের বাসায় চলে আসে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, না কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।